الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم تفترق في أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه السلام وقال النبي صلى الله عليه وسلم كلامهم ككلام الأنبياء صورتهم كصورة الملائكة أعمالهم كأعمال الشياطين فاحذرهم إن تتقوا أو كما قال عليه السلام وقال النبي صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق أو كما قال عليه السلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই আমার সাথে পড়ুন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবে মাত্র রাত 12টা বাজে এই রাত 12টার সময় যদি আপনারা এমন করে ঘুমিয়ে যান চাঙ্গা করার দায়িত্ব আমার কিন্তু আপনারা তো প্রথমে আমাকেও সুযোগ দেবেন আমি তো চাঙ্গা করে দেবো ইনশাআল্লাহ কিন্তু আপনারা প্রথমে তো আমাকে সুযোগ দিতে হবে আপনারা যদি প্রথমেই ঘুমিয়ে যান বক্তা শুয়ে পড়বে এ কারণে মোহাব্বতের সাথে পড়তে হবে উচ্চ আওয়াজে পড়তে হবে আমাদের দরুদ যেন সরকারে দোজাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত পৌঁছান ফরশ কুরসি লৌহ কালাম ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় সবাই মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজিসে দামামা বাধুরে মুসলমান বাজিস দমামা
সাথীদের ওই যাত্রা পথে আমি যে গো বলি তোমাদের ওই সাথে যাব সোনার মক্কা মদিনা পাখির মতো থাকতো যদি পাখির মতো থাকতো যদি মোদের দুইটি ডানা পাখির মতো থাকতো যদি মোদের দুইটি ডানা উড়িয়া সাগর পাড়ি দিতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সবাই মুহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। হাওড়া জেলার অন্তর্গত শিবপুর মোল্লাপাড়া গ্রামের 123 বৎসরের ঐতিহাসিক বাৎসরিক মিলাদুন নবীর মাহফিল আজকের মাহফিলের শেষ দিন, শেষ রজনী, সমর্পণী দিন, সমর্পণী রজনী। 2 দিন ব্যাপী কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগান, তার শেষ দিন। এই শেষ দিনের সম্মানিত সভাপতি সাহাব কিবলা, দিগার উলামা হযরত যারা আসছেন, এসেছেন, যারা বলে নিয়েছেন, ওয়াজ নসিহাত যারা শেষ করেছেন, নাতিয়া কালাম যারা পড়েছেন, মজলিসে উপস্থিত আমার মুরব্বিয়ানে কেরাম, যাদের পায়ের ধুলা আমার মাথার তাজ সম, জওয়ান যুবক, আল্লাহওয়ালা ভাইয়েরা, সমবয়স্ক, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে আবেদা জাহেদা আল্লাহওয়ালিনী আমার মা ও বোনেরা। আর আওয়াজ, আর কিছু হাত দেবেন না, একদম হাত দেবেন না, থাকে এই অবস্থা থাকে। যারা মজলিসে দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, সেই সহ আমি গুনাহগার খাকসার, আল্লাহ তাআলা আমাকেও কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, রাত অনেক হয়েছে, 12টা পার হয়ে গিয়েছে। লম্বা কোনো ভূমিকা রাখবো না, ডাইরেক্ট আমি ইনশাআল্লাহ বায়ানের মধ্যে প্রবেশ করতে চাই। আমার বায়ানের পূর্বে আপনাদের কাছ থেকে একটা ইকরার নিতে চাই।
এবং আমি চাই যে আপনারা ইকরারটা আমাকে দেবেন। প্রথমত আপনাদের ধৈর্যের সাথে বসতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন? বলুন ইনশাআল্লাহ। আমার জলসা তো আপনারা প্রতিনিয়ত শুনছেন। আপনাদের দোয়ার বরকতে আমি যখন আপনাদের এখানে, আজ আপনাদের নেতা, কিন্তু একটা সময় আমি আপনাদের এখানকার নেতা ছিলাম না, তখনও এই জলসা করে গিয়েছি। আমি দীর্ঘ সময় বয়ান আপনাদের কাছে রেখেছিলাম। আল্লাহ তাআলা জানি না সেই দিনকেই হয়তো আমাকে কবুল করেছিলেন আপনাদের জন্য, আর আপনাদেরকেও আমার জন্য হয়তো কবুল করেছিলেন। কিন্তু আজকে একটা ইকরার নিতে চাই। আমার এই বয়ান যখন থেকে শুরু করলাম, এখন থেকে যতক্ষণ পর্যন্ত আমি বয়ান করব, এই সময়টুকু কিন্তু আমি আপনাদের ইমাম সাহেব রইলাম না। রাজি আছেন? যদি বলেন ইমাম সাহেব থেকেই আপনি বয়ান করবেন, তাহলে আমি টপিক্যালি যে আলোচনা করব ভেবেছি সেটা করব না। আর যদি বলেন যে আপনি আমাদের আমন্ত্রিত বক্তা হিসাবে দাওয়াত করেছি আমরা, সেই হিসাবে আপনি জলসা করুন, তাহলে ইনশাআল্লাহ আমি আমার মতো করে বয়ান করব। রাজি আছেন? হ্যাঁ? তাহলে আপনাদেরকে দেখাতে হবে, হাত তুলে যে আমি যতক্ষণ বয়ান করব ইমাম হিসাবে নয়, আমন্ত্রিত বক্তা হিসাবে। রাজি আছেন? বলুন ইনশাআল্লাহ। হাত তুলতে হবে না, বলুন ইনশাআল্লাহ। তাহলে চলুন দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি কেন আপনাদের কাছ থেকে ইকরার নিলাম? समझदार के लिए इशारा काफी, বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। समझदार के लिए ইশারা কাফি। কাল সকালে যেন কেউ না বলতে পারে আমাদের ইমাম সাহেব বলেছে। কথা বুঝেছেন? আমি যেটা বলবো সেটা তো আমি ভাড়াটিয়া বক্তা হিসাবে তো নয়, আমাকে প্রমাণ করতে হয়। আর শুধু আপনাদের এখানে কেন, দীর্ঘ আল্লাহর রহমতে এক দশক পার হয়ে গিয়েছে, এক যুগ পার হয়ে গিয়েছে। এই স্টেজ আপনাদের দোয়ার বরকতে স্টেজ কাঁপে যতক্ষণ আমি স্টেজে থাকি। আর সেটা আমার সম্পর্কে আপনাদের থেকে ভালো কেউ জানে না। এখন এই সময়ে আমার সম্পর্কে আপনাদের থেকে ভালো কেউ জানে না। এ কারণে আমি কোন দিকে বয়ান করব, কাল সকালে উঠে আপনারা বলবেন ইমাম সাহেব বলেছেন, আমি কিন্তু আজকে আপনাদের এই সময়কার জন্য ইমাম সাহেব নয়, আমন্ত্রিত বক্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখির নবী, হায়াতুন নবী। হায়াতুন নবী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হুকুম আমাদের জন্য মানা ফরজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা নবী, হায়াতুন নবী স্বীকার করেন, মানেন। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আমার নবী হায়াতুন নবী না, নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে, মৃত নবী। হায়াতুন নবী না মৃত নবী? হায়াতুন নবী। নবী কাল ছিল, আজ আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আল্লাহ কাল ছিল, আজ আছে, সব সময় থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খুব টাইটলি বয়ান করব। অল্প সময়ে আমি দীর্ঘ বয়ান করতে চাই, অল্প সময়ের মধ্যে আমার দীর্ঘ বয়ান করতে চাই। যদি আপনারা মনে রাখতে পারেন কাজে আসবে। এই বয়ান কখনো আমি মসজিদে দাঁড়িয়ে করব না। এই বয়ান কখনো আমি মসজিদে দাঁড়িয়ে করব না। এই বয়ানটা শোনার জন্য আপনাদের 1 বছর অপেক্ষা করতে হবে। আবার যে বয়ানটা আজ আমি করব, যে প্যাটার্নে বয়ান করব, আপনাদের অপেক্ষা করতে হবে। এই কারণে আসুন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছে।
প্রথম বিষয় আলোচনা আদব। আদবের বিপরীত কি? বেয়াদব। আদবের বিপরীত আদবে ইনসান, বেয়াদবে শয়তান। আদব করলে, আদব করা ইনসানের আদর্শ, আর বেয়াদবি করা শয়তানের আদর্শ। আদবে ইনসান, বেয়াদবে শয়তান। আদবের বিপরীত শব্দ বেয়াদব। আর বেয়াদবদের পরিচয় আমার রাসূলুল্লাহ করিয়ে দিয়েছেন। কে চিনিয়েছেন? আওয়াজ দেন। আজ আপনাদের খুব কথা বলাবো। বেয়াদবদের পরিচয় রাসূলুল্লাহ করে দিয়েছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদব কারা তার পরিচয় করিয়ে দিয়েছেন। আপনারা কি চান সেই পরিচয় জানতে? বেয়াদব কারা কোরআন হাদিস অনুযায়ী? দ্বিতীয় হবে আমাদের সুন্নি মাহফিলের প্রয়োজনীয়তা কি। এই দুইটা বিষয় প্রথমে থাক। যদি আমি সময় এর মধ্যে যদি বক্তা এসে যায় আলহামদুলিল্লাহ, তা না হলে তারপর আবার বাড়ানো যাবে। প্রথম নাম্বার হলো আদব। আদবের বিপরীত হলো বেয়াদব। আর বেয়াদবের পরিচয় করিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল বলতে যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে যুদ্ধ করতে যারা, তারা পরাজয় হয়ে যাওয়ার পরে তাদের জব্দ করা সম্পদকে বলা হয় গনিমতের মাল। বিভিন্ন কিছু থাকতে পারে, অস্ত্র শস্ত্র, বস্ত্র থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, শস্ত্র থাকতে পারে, এমন করে খাদ্য খাবার অনেক কিছুই থাকতে পারে। গভীর মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। যুলখাইসা বলে একজন ব্যক্তি, তামিমি গোত্রে যুলখাইসা তামিমি, উঠে দাঁড়িয়ে বলছে মা আনসাফতা ইয়া রাসূলুল্লাহ আ'দালিহিম, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুন। কাকে বলছে? আপনি ইনসাফ করুন, আপনি আদল করুন, আপনি ন্যায় বিচার করুন। গনিমতের মাল আপনার আত্মীয় স্বজনদেরকে সব দিয়ে দিলেন, আমাদের জন্য কিছু রাখুন। যখন এই কথা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক লাল হয়ে গেল, চেহারা মুবারক লাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন মা আনসাফনা ইয়া রাসূলুল্লাহ, মা আনসাফতা ইয়া রাসূলুল্লাহ, আমি ইনসাফ করব। এই বেয়াদব, আমার থেকে ইনসাফকারী আল্লাহর জমিনে, পৃথিবীর জমিনে, আকাশের নিচে, নীল গগনের জমিনের নিচে কে আর আছে? নীল গগনের নিচে আল্লাহর জমিনে আমার থেকে বড় ন্যায় পরায়ণকারী, আমার থেকে বড় ন্যায় বিচারক আল্লাহর পরে পৃথিবীতে আমার থেকে বড় ইনসাফকারী কে আছে? যে বলতে পারে আমার নবীকে ইনসাফ করুন ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল আপনার আত্মীয় স্বজনদের দিয়ে দিলেন, আপনি ইনসাফ করুন। এখন আপনারাই বলুন, সে ব্যক্তি রাসূলের কলেমা পড়নেওয়ালা ব্যক্তি ছিল, যে রাসূলুল্লাহর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, যে আল্লাহ রাসূল 30টি রোজা ফরজ করে দিয়েছেন, আল্লাহর 30টি রোজার ফরজ, সে 30টি রোজা ফরজ রোজা পালন করত। আল্লাহ রাসূলের প্রতিটি হুকুম মানত, যা বলতো তাই করত। আল্লাহর নবী যা বলতেন তাই করত। কিন্তু তার মধ্যে রাসূলের প্রেম ছিল না, রাসূলের প্রতি বিশ্বাস ছিল না। কিরকম? আল্লাহ রাসূলকে যখন বললেন মা আনসাফতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমার প্রতি ইনসাফ করুন, ইনসাফ করুন, ইনসাফ করুন। আল্লাহর নবী বললেন আমার থেকে বড় ইনসাফকারী এই জমিনে তো নাই, তুমি কি কথা বলছো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোষ থেকে তরবারি বার করে নিয়েছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিয়ে দেন, ওর গর্দান উড়িয়ে দিন। কি বললেন? ইজাজত দেন,
ওর গর্দান উড়িয়ে দিই। আল্লাহ রাসূল বললেন, উমর, গর্দান নামিয়ে দেওয়ার প্রয়োজন নাই, তুমি কিছুক্ষণ পরেই দেখবো আমার পিছনে মাথা ঝুঁকিয়ে দেবে, মাথা নামাজ পড়বে, আমার পিছনেই ওই ইক্তেদা করে নামাজ পড়বে। কথা বুঝলেন না? समझदार के लिए इशारा काफी। গর্দান নামিয়ে দেওয়ার দরকার নেই, কিছুক্ষণ পরেই ও গর্দান নামিয়ে দেবে, মানে নামাজ পড়বে। এখন বলুন, যে আমার রাসূলের আদর্শের উপরে কথা বলতে পারে, যে আমার নবীর ইনসাফের উপরে কথা বলতে পারে, সেই ব্যক্তিও নামাজি ছিল, সেই ব্যক্তিও রোজাদার ছিল, সেই ব্যক্তিও কলমাদার ছিল, সেই ব্যক্তির নামাজ কোনো অংশে কম ছিল না। আপনার আমার নামাজের থেকে তার নামাজ বেশি ছিল, আপনার আমার থেকে রোজা তার বেশি ছিল, আপনার আমার থেকে আপনি যতবার হজ করেছি তার থেকে বেশিবার হজ তারা করত, আপনি আমি যতবার উমরা করি তার থেকে শতগুণ বেশি উমরা তারা করত। তাদের ইবাদতের মধ্যে কোনো কমি ছিল না, তাদের মধ্যে যে কমি ছিল সেটা রাসূলুল্লাহর প্রেম। কথা বুঝলেন? কি কমি ছিল? তাদের মধ্যে ছিল রাসূলুল্লাহ প্রেমের কমি, তাছাড়া কোনো কমি তাদের মধ্যে ছিল না। আমার সম্মানিত সুধী, হাজিরানে মজলিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। হযরত ওমর গিয়ে দেখছেন মসজিদের মধ্যে ওই যুলখুয়াইসার বাচ্চা সে নামাজ পড়ছে, সে নামাজ পড়ছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তা সত্য, আপনি বলেছেন কিছুক্ষণ পরে দেখবে মসজিদে গিয়ে নামাজ পড়বে, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছে। বলছে, ওমর, এখানে কঠিন কথা বলেছেন আমার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইয়াকরাউনাল কুরআন লা ইয়াজিজুনা। ওমর, তোমার কোরআনের তেলাওয়াত, তাদের কোরআনের তেলাওয়াত তোমার থেকে অনেক উত্তম তেলাওয়াত তাদের হবে। হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো, এই যুলখুয়াইসার বাচ্চারা, আল্লাহ নবী তখন তাকে অভিশাপ দিলেন। আল্লাহ নবী তখন বললেন, শোন যুলখুয়াইসার বাচ্চা, তুই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তোর বংশে কখনো কোনো আদবওয়ালা মানুষ আসবে না। যত ব্যক্তি পৃথিবীতে আসবে, কিয়ামত যতদিন না নাজিল হবে, তোর বংশ থেকে বেয়াদব পৃথিবীতে জন্মই নেবে। কোথায় আছে? কিতাবুল মাগাজি খুলুন। আপনারা তো কানার দল, তারা কানার দল, তারা তো বোঝে না কিতাবুল মাগাজি কি। এই অধ্যায়টা যদি তাদের দেখার ক্ষমতা নাই, দেখার যদি ইচ্ছা হয়, চলে আসবে আমার কাছে, আমি দেখিয়ে দেব। কিতাবুল মাগাজির মধ্যে রাসূলুল্লাহ বলল, ওমর, এই শয়তান, এই বেয়াদব, এই যুলখুয়াইসার বাচ্চা, এই মুনাফিক, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিক রন্ধ্রে রন্ধ্রে পৃথিবীতে আসবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী বললেন, ওমর, এই যুলখুয়াইসার বাচ্চা এর জন্ম থেকে, এর বংশ থেকে ইয়ামনে যাবে, শামে যাবে, ইরানে যাবে, সিরিয়ায় যাবে, হিন্দুস্তানে যাবে, বাংলাদেশে যাবে, পৃথিবীর প্রতিটি রন্ধে রন্ধে এর জন্মের মানুষ চলে যাবে। আর সেখানে গিয়ে মানুষকে রাসূলুল্লাহর প্রেম থেকে মানুষকে বিভক্ত করবে। রাসূলুল্লাহকে প্রেম করা যাবে না। রাসূলুল্লাহ মাটির তৈরি, রাসূল মরে মাটির সাথে মিশে গিয়েছে, রাসূলকে বেশি মহব্বত করা যাবে না। রাসূলের হাড় হাড্ডি গুড্ডিগুলো মাটির সাথে মিশে গিয়েছে। রাসূলুল্লাহ কবরের মধ্যে জীবিত নয়, রাসূল মাটি দ্বারা তৈরি। রাসূলের যা শান মান, তা কোনো গাধা গরুরও থাকতে পারে। রাসূলুল্লাহর নাম নামাজে আসলে নামাজ নষ্ট হয়ে যাবে, এই যুলখুয়াইসার বাচ্চারা আজ বলেছে। আমি আপনি কেউ বলিনি, আমরা তখন রাসূলুল্লাহ সম্পর্কে আদব করতাম, আজও করি রাসূলুল্লাহ শানের আদব। কিন্তু ওই যুলখুয়াইসার বাচ্চারা, তাদের সম্পর্কে আল্লাহর নবী বললেন, শোনো ওমর, গর্দান নামিয়ে দেওয়ার দরকার নাই। ওমর, তুমি শোনো, কিতাবুল মাগাজির মধ্যে আল্লাহর নবী বললেন, কালামুহুম কা কালামুল আম্বিয়া। তুমি কি ভাবছো এই যুলখুয়াইসার বাচ্চা, এর বংশ থেকে, এর জন্ম থেকে পৃথিবীতে সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে? তা কালামুহুম কা কালামুল আম্বিয়া, যখন তারা কথা বলবে তাদের কথাগুলো হবে নবীদের থেকেও ভালো, আম্বিয়াদের থেকেও ভালো কথা বলবে। আমার কথা নয়, আমার বাপ লেখেনি, আমার দাদু লিখে যায়নি কথাটা, আল্লাহর নবী বলেছেন। বুখারীর কিতাবুল মাগাজি খুলুন, পাবেন। আল্লাহর নবী বললেন, কালামুহুম কা কালামিল আম্বিয়া, যখন তারা কথা বলবে নবীদের মতো কথা বলবে। আর সূরাতুহুম কা সূরাতুল মালাইকা, তাদেরকে দেখলে মনে হবে ফারিস্তা। কি মনে হবে? আমার কথা না রাসূলুল্লাহর কথা?
কাদের দেখে আজ ফারিস্তা মনে হয়? কাদের দেখে ফারিস্তা মনে হয়? কালামুহুম কা কালামুল আম্বিয়া, কথা বলবে নবীদের মতো, কাজ করবে শয়তানের মতো। সূরাতুহুম কা সূরাতুল মালাইকা, তাদের সূরাতটা হবে মালাইকাদের মতো। আমালিহিম কা আমালিশ শয়তান, তাদের আমলটা হবে শয়তানের মতো, তাদের কর্মটা হবে শয়তানের মতো, তাদের অন্তরটা হবে, তাদের কৃতকর্মগুলো হবে শয়তানের মতো। এটা আমার কথা নয়, প্রিয় সুন্নি মুসলমান, এটা আল্লাহর নবী বলে গিয়েছেন, কা আমালিহিম কা আমালিশ শায়াতিন ফাহাযারুহুম ইন তাত্তাকু। উমর, সাবধান, সতর্ক। তুমি কি মনে করছো তাদের এই হলকের নিচে তাদের ঈমান নামবে না? কি বললেন? এই হলকের নিচে কি নামবে না? ঈমান ছাড়া কোনো মুসলমানের দাম আছে? দাড়ি থাকলে তার মূল্য আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি আমার আপনার কারোর নাই। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না হিন্দু ও মুসলিম? কথা বলে না। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান নয়, তার দাড়ির কোনো দাম আছে? দাড়ি তো কোনো ছাগলের বকরিরও হয়। কথা বুঝছেন না? শুধু যদি দাড়ি যদি হয় রাসূলের প্রেম না থাকে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তারও বড় দাড়ি ছিল, বড় পাগড়ি ছিল, ছিল কিনা? কোন রাস্তা দিয়ে অপরিচিত ব্যক্তি দেখলে মনে করবে কোন মাদ্রাসা, কোন মসজিদের খতিব সাহেব হবে, কোন মাদ্রাসার প্রিন্সিপাল হবে। যারা চেনে না তারা বুঝতে পারবে না। তাহলে দাড়ির কোনো দাম নাই, পাগড়ির কোনো দাম নাই, সুন্নতি লেবাসের কোনো দাম নাই, রাসূলুল্লাহর প্রেম ছাড়া কোনো মূল্য নাই। কথা বুঝছেন না? রাসূলুল্লাহর প্রেম ছাড়া কোনো মূল্য নাই। এখন আসুন, আল্লাহ নবী তাদের পরিচয় দিয়েছে, এই বেয়াদব যুলখায়সার বাচ্চাদের পরিচয় দিয়েছে। এই আব্দুল্লাহ তাইমি, আপনার আব্দুল্লাহ ইবনে সালুল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছিল, আল্লাহ নবী বললেন, শোনো, তোমাদের কত আমল আছে ও সাহাবা, তোমাদের কত আমল আছে। এরা যখন ঘুমায় এদের জিহ্বা জিকির করে। কি বললাম? এরা যখন ঘুমায় এদের জিহ্বা জিকির করে। এই ঘুমাতো অবস্থায় এদের জিহ্বা জিকির করে, কিন্তু উমর জেনে রেখো, এদের হালকের নিচে তাদের ঈমান নামবে না। তাদের ঈমান কখনো এই গলার নিচে নামবে না। ঈমান মাথায় থাকে না, ঈমান মুখে থাকে না। মুখে আর অন্তরের সাথে মিল না থাকলে তাকে বলা হয় মুনাফিক। অতএব আল্লাহ নবী বললেন, মুখের কোনো দাম নাই, দাম আছে এই অন্তরের। অন্তরটা দেখে আমার আল্লাহ বিচার করে। অতএব রাসূলুল্লাহ বললেন, তাদের এই গর্দানের নিচে তাদের ঈমান নামবে না। আমার সম্মানিত মুসলমান, আল্লাহ নবী তাদের সম্পর্কে বলছে, শোনো, ইয়াহলুকুনা রুসাহুম, তাদের পরিচয়, তারা বারবার মাথা নেড়া করবে। কিতাবুল মাগাজি খুলুন। কি বললেন? ইয়াহলুকুনা রুসাহুম, তারা বারবার মাথা নেড়া করবে। কারা করে ভাই? বারবার মাথা নেড়া কারা করে? ইয়াহলুকুনা রুসাহুম, তারা চুল ছোট্ট ছোট্ট করে রাখবে। এক পর্যায়ে কিছু কিছু সময় তারা বারবার মাথা নেড়া করবে। ইয়াহলিকুনা রুসাহুম ওয়া ইয়াহলিকুনা তাওসাহুম, আল্লাহ নবী বললেন, তারা দাড়িতে তেল মাখাবে আর দাড়ির মধ্যে খেলাল করবে আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দাহিনে ফিরলে বলবে আস্তাগফিরুল্লাহ, বাইনে ফিরলে বলবে আস্তাগফিরুল্লাহ, দাহিনের দিকে কথা বললে বলবে আস্তাগফিরুল্লাহ, বাইরের দিকে গেলে বলবে আস্তাগফিরুল্লাহ, কোন মহিলা দেখলে বলবে আস্তাগফিরুল্লাহ, সামনে যদি কোনো কিছু হয় বলে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলে জবানে তাদের হলকের নিচে নামবে না, রাসূলুল্লাহ বলেছে। কথা বুঝলেন না? কারা বলে? আল্লাহ নবী বলেছেন, ইয়াহলিকুনা রুসাহুম। আবার আল্লাহ নবী বললেন, শোনো উমর, তাদের পরিচয় আরো তোমাদেরকে দিয়ে যায়। তারা রন্ধ্রে 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 যাবে, তারা কাপড় পরবে। কিতাবুল মাগাজি যদি মনে করেন যে হুজুর ভুল কথা বলছে, আমি প্রমাণ করব। আল্লাহর নবী বলেছেন, তারা যে কাপড় পরবে তারা হাঁটুর নালা দেখা যাবে। নালি, এই হাঁটুর কি দেখা যাবে? আল্লাহর নবী বলেছেন হাঁটুর নালি দেখা যাবে। এক জাতীয় মানুষ আছে যারা হাঁটুর কাছাকাছি এসে কাপড়টা পরে, পায়জামা পরে হাঁটুর কাছে চলে আসে, ম্যাক্সিমাম পাটা খোলা থাকে। রাসূলুল্লাহ বলেছেন তাদের থেকে সাবধান, এরা কখনো মুসলমান নয়, এরা নামে মুসলমান কামে শয়তান। এরা নামে মুসলমান কামে শয়তান। এই হাঁটুটা বার হবে তো আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ এটাই বলি, ওরা হাঁটুটা বার করে রাখে। রাসূলুল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন যাতে করে আমরা বিভ্রান্ত না হয়ে যাই।
তাদেরকে দেখে না ফারিস্তা মনে করি। তারা যখন চলবে রাস্তা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে, হাতে তাদের বড় বড় তসবিহ থাকবে, কিন্তু তাদের অন্তরে কোনো ঈমান থাকবে না। এগুলো আমার কথা নয় বাপ, এগুলো আমার রাসূলুল্লাহ বলেছেন কিতাবুল মাগাজির মধ্যে। তাহলে তাদের পরিচয় দিয়েছে তারা মাথা নাড়া করবে বারবার, তাদের পরিচয় দিয়েছে তারা ঢিলে ঢালা পোশাক পরবে, তারা হাঁটুর কাছাকাছি পোশাক পরবে। আজ কিছু মানুষ আছে যারা এগুলো করে, আমি কারোর নাম নিয়ে কথা বলতে চাই না, তারা এগুলো করে। তাহলে আল্লাহ রাসূল কি বললেন? তোমরা পোশাক পরিধান করবে, পোশাক পরবে, শালীন পোশাক পরো। কোন শালীন ব্যক্তি বলতে পারে হাঁটু পর্যন্ত পোশাক উঁচু করে পরাটা শালীনতার পোশাক? কেউ বলতে পারবে? হয় না। তাহলে এই পরিচয়গুলো আমার রাসূলুল্লাহ দিয়ে গেলেন, আর পরিচয় দিলেন। আল্লাহ রাসূল বললেন তারা যখন নামাজ পড়বে টুপিকে তোয়াক্কা করবে না। বর্তমান সময়ে দুই দলীয় মানুষ আছে, এক দলীয় মানুষ টুপি পরে জাল টুপি, আর এক দলীয় মানুষ তারা টুপি পরে কি টুপি? জাল টুপি। আর এক দলীয় মানুষ আছে তারা টুপি পরে না, টুপি দেখলে তাদের নাকি রাগ হয়, বলে টুপি পরার কি প্রয়োজন আছে, টুপি ছাড়া নামাজ হবে? এই জুলখায়সের বাচ্চারা তোমরা শোনো, টুপি ছাড়া যদি কারোর নামাজ হয় হয়ে যাবে, এটা মাসলা। কিন্তু যখন তুমি টুপিকে ইনকার করবে তোমার নামাজ হবে না, টুপিকে অসম্মান করলে তোমার নামাজ হবে না। এটাই ফতোয়া, এটাই ফতোয়া। টুপি ছাড়া নামাজ হয়ে যাবে, কিন্তু টুপি আছে ইচ্ছা কিছু তুমি যদি সেটাকে ইনকার করো, টুপি আছে সেই টুপিটা ছেড়ে যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার নামাজ হবে না। আল্লাহ নবী বললেন 3 পোশাকে নামাজ পড়া সুন্নাত। কোমর থেকে নিচু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, গোরগাটের উপর পর্যন্ত, কোমর থেকে। আরেকটা পোশাক বডিটাকে ঢাকবে, আরেকটা পোশাক কোথায় দেবে? মুখে দেবে। কোথায়? নান্ডারবার পরবে। আল্লাহ নবী বলেছেন 3টা পোশাক পরতে হবে। তো আপনি টুপিটা কোথায় পরবেন? টুপিটা মাথায় পরতে হবে। ওই টুপি পরা যাবে না যে টুপি পরার পরে আপনার মাথা থেকে চুল দেখা যায়। কি বললাম? গভর্নমেন্ট বলে দিয়েছে আপনাকে গাড়ি চালাতে গেলে, বাইক চালাতে গেলে আপনাকে হেলমেট ব্যবহার করতে হবে। আপনি এখন হেলমেটের জায়গায় নেটের হেলমেট লাগিয়ে গাড়ি চালাচ্ছেন, ছাড়বে? মাথা বাঁচবে? মাথা বাঁচবে? রাসূলুল্লাহ বলেছেন টুপি পরো, উঁচু টুপি পরো, আর কান পর্যন্ত পরো। আর যদি তুমি পাগড়ি পরো তা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু যদি তুমি টুপি পরো সামনে চুল দেখা যাবে না। এই জুলখায়সার বাচ্চারা যখন টুপি পরে সামনে সব সময় চুলগুলো বার করে রাখে, সব সময় চুলগুলো বার করে রাখে। আল্লাহ নবী বলেছেন চুল যদি সামনে বার হয়ে থাকে, সাজদার জায়গায় যদি তোমার চুল পড়ে যায় নামাজ হবে না। কি বললাম? সাজদা যখন দেবেন, নামাজ যখন পড়বেন, এই চুল যদি আপনার এখানে পড়ে যায়, কপালে সাজদার জায়গায় পড়ে যায়, আপনার নামাজ হবে না। এইবার আমি আপনাদেরকে জানাতে চাই, গভীর মনোযোগ সহকারে আপনারা শুনুন। আজ কারবালার ময়দানে ইহুদিদের দোসর ছিল না? কি বলেন? ইয়াজিদের ওস্তাদ ছিল, সে ছিল ইহুদি। কি বললাম? পরামর্শদাতা। ইয়াজিদের পরামর্শদাতা যে ছিল সে ছিল পাক্কা ইহুদি। কি বললাম? আব্দুল ওয়াহাব নজদি। আব্দুল ওয়াহাব নজদি নজদে জন্মগ্রহণ করেছিল, যে নজদটাকে আল্লাহর নবী বলেছেন এই নজদ থেকে শয়তানের শিং বার হবে। 3টা হাদিস এসেছে। একটা রিওয়ায়েতে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে নজদ সম্পর্কে আল্লাহর নবী বললেন 3টা হাদিস, আর বললেন এই নজদ থেকে শয়তানের শিং বার হবে। এবার আপনারা বুঝে যান শিং কেন বার হয়। গরুর মাথায় যখন শিং গজায় সে গুতাতে যায়, ভেড়ার মাথায় যখন শিং গজায় সে গুতাতে যায়। আর আল্লাহ নবী বললেন তাদের মাথায় শিং বার হবে, ওই জায়গা থেকে শিং বার হবে, মানে কি ঈমান ধ্বংস করার জন্য তারা চেষ্টা করবে। শয়তানের শিং বার হয়। আল্লাহর নবী বললেন কোথা থেকে? নজদ থেকে। আজ আমরা তাদের পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরেছি। তারা হলো নজদি। তাদের পরিচয় হলো তারা নজদি। নজদি মানে পরিচয়টা আর একটু ক্লিয়ার করে দিই। এখন জায়গার নামে মানুষের নামকরণ হয়। যারা আজমির শরীফকে ভালোবাসে,
আচ্ছা, আজমিরে যারা বসবাস করে তাদেরকে বলা হয় আজমিরি। কি বলা হয়? আজমিরি। ফুরফুরায় যারা বসবাস করে তাদেরকে বলা হয় ফুরফুরাবি। কথা বুঝছেন? বেরেলিতে যারা বসবাস করে, বেরেলি নামক যে একটা জায়গা আছে ইউপিতে, সেখানে যারা বসবাস করে বা তাদের মান্যওয়ালা তাদেরকে বলা হয় বেরেলি। এমন করে বড় আব্দুল কাদের জিলানীকে মান্যওয়ালা, আব্দুল কাদের জিলানীকে মান্যওয়ালা তাদেরকে বলা হয় কাদেরি। আমার কথা বুঝতে পারছেন? এখন এই পরিচয়ে সেখানে একজন জন্মগ্রহণ করলো 1811 সালে। 1811 নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। লিখে রাখুন, প্রমাণ করার দায়িত্ব আমার, রেকর্ড করে রাখুন, আর আমার রেকর্ডও থাকে। আব্দুল ওয়াহাব নজদি সর্বপ্রথম সেখানে জন্মগ্রহণ করলো। সে কাবা শরীফের উপর হামলা করেছিল, মসজিদে নববীর উপর হামলা করেছিল, হাজার হাজার সাহাবায়ে কেরামের মাজারকে মিসমার করে দিয়েছিল, শহীদ করেছিল। জান্নাতুল বাকির হাজার হাজার সাহাবায়ে কেরামের গম্বুজ সরাজিত, গম্বুজ দেখা যেত তাদের কবরের উপরে, তাদের মাজারের উপরে, সেগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমার যুবক ভাইয়েরা, যারা আজ আমরা ইন্টারনেট চালাই, ইন্টারনেটে আপনি সার্চ দেন, গুগলে চলে যান, গুগল ক্রোমে চলে যান, মজিলা ফায়ারফক্সে চলে যান, আপনি গুগল করে কোনো সার্চ ইঞ্জিনে যান, গিয়ে আপনি সার্চ করুন, ওখানে লিখুন ওল্ড জান্নাতুল বাকি অ্যান্ড নিউ জান্নাতুল বাকি। পুরানো তসবির এবং নতুন তসবির আপনার সম্মুখে এসে যাবে। দেখবেন অমুক সাল থেকে অমুক সাল পর্যন্ত নবী পাকের সাহাবায়ে কেরামের মাজারের উপরে গম্বুজ ছিল, নবী পাকের সাহাবায়ে কেরামের মাজারের উপরে পাকা মাজার করা ছিল, বড় বড় গম্বুজ ছিল। হযরত আব্দুল্লাহ, হযরত ইব্রাহিম, মা খাদিজা তাহিরা, হযরত জুবাইর, হযরত আনাস থেকে শুরু করে অসংখ্য হাজার হাজার সাহাবায়ে কেরামের মাজারের উপরে গম্বুজ আছে। কিন্তু আজ বর্তমান সময়ে, নিউ সময়ে, দিস টাইম, এই টাইমে আপনারা যারা হজ পাকে যান, জান্নাতুল বাকিতে কোন মাজার আছে কেউ দেখাতে পারবেন? এই ওয়াহাবির বাচ্চারা ওখান থেকে সেখানে বলে আরবে কোনো মাজার নাই, আরবে কোনো চাদর নাই, আরবে কোনো ফুল নাই, আরবে ইয়া নবী সালামু আলাইকা নাই। তোমার গোষ্ঠী শুদ্ধ তো তারা আজ ওয়াহাবি, সেখানে থাকবে কি করে? তুমি 100 বছর 150 বছর পুরানো যুগে চলে যাও, তোমার আজ প্রমাণ পাওয়ার দরকার নাই। এখন আমাদের প্রমাণ হয়ে যায় গুগল। গুগলে সার্চ করুন, যেখানে মাজার শরীফ ছিল, ইয়ামানে মাজার ছিল, সিরিয়ায় মাজার ছিল, বাইজেন্টাইনিয়াতে মাজার ছিল, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অসংখ্য মাজার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেই সমস্ত মাজারগুলোকে মিসমার করা হয়েছে, সেই সমস্ত মাজারগুলোকে ধ্বংস করা হয়েছে, সেই সমস্ত মাজারগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ও মুসলমান, যারা নবী পাকের সাহাবায়ে কেরামের মাজার ভাঙতে পারে, যারা বলে রাসূলুল্লাহর মাজার ভেঙে উড়িয়ে দেব, আমাদের ক্ষমতা যখন চলবে রাসূলুল্লাহর মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব, যারা রাসূলুল্লাহর মাজার শহীদ করার কথা বলে, আপনার শরীরে এক ফোঁটা হালালি রক্ত থাকলে আপনি কখনোই কথাটা বলতে পারবেন না যে রাসূলুল্লাহর ওই সবুজ গম্বুজ ও রাসূলুল্লাহর ওই জান্নাতের বাগানটাকে আপনি গুড়িয়ে দিতে পারেন। আমি বলছি, প্রমাণ আছে। নাসিরউদ্দিন আলবানী সে বলল রাসূলুল্লাহ রওজা শরীফ, এই যে এখানে যে বুড়া মানুষটা শুয়ে আছে, ভাষাটা প্রয়োগ করেছে, এখানে যে রাসূলুল্লাহকে কি বলছে? আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, সুম্মা মাআযাল্লাহ। এমন জবানে আমার কথা বলতে চাই না। আমি আমার অন্তর থেকে আমার রাসূলকে মহব্বত করি। আপনার যদি একজন চামার হয়, যদি একজন রাস্তার মেথর হয়, যদি একজন সুইপার হয়, একজন মুচি হয়, সে রাস্তার ধারে বসে রাস্তার ধারে যদি জুতা সাফ করে, তার মধ্যে যদি আমার রাসূলের প্রেম থাকে, সে আমার বুকে থাকবে, আমি তাকে মাথার তাজ করে রাখবো। কিন্তু যার মধ্যে রাসূলুল্লাহর প্রেম নাই, নামাজ আছে। যার মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা নাই, রোজা আছে। যার মধ্যে সব আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা সব আছে, রাসূলুল্লাহর প্রেম নাই, আমি তাকে আমার পায়ের জুতার স্যান্ডেলের নিচে এক কণা ধুলা বালিও মনে করি না। তার কারণ এটা রাসূলুল্লাহ শিখিয়েছে, যার মধ্যে রাসূলের প্রেম আছে তাকে ভালোবাসো, যার মধ্যে রাসূলের প্রেম নাই তাকে ভালোবাসো না। মুসলমান, আজ আপনারা বলুন
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যারা ভাঙার কথা বলল, নাসিরউদ্দিন আলবানী বলল এইখানে যে বুড়ো মানুষটা শুয়ে আছে, হাতে একটা লাঠি ছিল, আল্লাহর নবীর রওজার গায়ের উপরে গোতা দিচ্ছে। 53 সূর কিতাবের মধ্যে বলছে এ কানার বাচ্চারা, এরা তো এই নেরা আরবি পড়ার ক্ষমতা রাখে না, শুধু গুগল থেকে সার্চ করে, ইউটিউব থেকে সার্চ করে, আর কোথায় কোন জাহেল মৌলবী কি বলেছে তাই দেখে প্রমাণ তৈরি করার চেষ্টা করে। আরে এই যে 53 সূরের মধ্যে নাসিরউদ্দিন আলবানী বলছে, আল্লাহর নবীর সম্পর্কে বলছে এইরকম লাঠিটা গোতা দিচ্ছে রাসূলুল্লাহ রওজার গায়ে। আপনারা দিতে পারবেন? কেউ দিতে পারবে? আপনার এই যে মাজার আছে, আমার যে মসজিদ আছে, আমাদের এই মসজিদের গায়ে গিয়ে লাঠি দিয়ে গোতা করতে পারবেন? আপনারা বলুন, যে জায়গা আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, যেটা জান্নাতের বাগান, যেখানে আপনি 2 রাকাত নামাজ পড়লে যার পাশে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সেই রকম একটা জায়গা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, যেখানে আমার নবী শুয়ে শুয়ে আজও আমাদের জন্য কাঁদেন, যেখানে রাসূলুল্লাহ শুয়ে আজও আছেন, আমাদের সুপারিশ করবেন যেখান থেকে উঠে, আমার নবী যেখানে রওজাতে আরাম করছেন, সেই জায়গাকে ভাঙার কথা বলে যে লাখো লাখো কোটি কোটি রাসূল প্রেমিক, কোটি কোটি আমার হাবিবের প্রেমিক, মুহাব্বতের মানুষ, আশিক রাসূল, নবী প্রেমী মানুষ, তারা রাসূলুল্লাহ রওজা দেখতে যায়। দূরে দাঁড়িয়ে আমার নবীর ওই সবুজ গালিচা, আমার নবীর ওই সবুজ গম্বদে খাজরা দেখে তাদের চোখগুলো জুড়ায় কিনা? জুড়ায় না? আপনি বলুন, কাবার সম্মান বেশি না আমার রাসূলুল্লাহ রওজার সম্মান বেশি? হযরত ওমর তার জবাব দিয়েছেন, হাজরে আসওয়াদ পাথর। আজ যারা হাজী সাহেব হজে গিয়েছেন কিংবা উমরা যারা করেছেন, ফরজ কিংবা নফল যে কোনো হজে, আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, মক্কা শরীফে গিয়েছেন, তারা হাজরে আসওয়াদ চুমা করেছেন, অনেকেই ভিড়ের কারণে করতে পারেন নাই। কিন্তু হাজরে আসওয়াদ বলে একটা জান্নাতি পাথর আছে, এই পাথরটা ছিল দুধের থেকেও বেশি সাদা, বুখারীর riwayate এসেছে। কি বললাম? দুধের থেকেও বেশি সাদা। এখন এই পাথরটা যারা জান নাই তারা ইউটিউবে গুগলে সার্চ করে দেখুন, যারা গিয়েছেন তাদের কাছ থেকে শুনুন, এই পাথরটা সাদা আছে না কালো আছে? কেন কালো হলো? পাথর সাদা হঠাৎ কালো হয়ে গেল কেন? আল্লাহর নবী বলেছেন, যখন তুমি গুনাহ করেছো, খাতা করেছো, আমার দেশে এসেছো, কাবা শরীফে এসেছো, ওই কাবার হাজরে আসওয়াদ জান্নাতি পাথর যখন তোমার ঠোঁট লাগিয়েছো, যখন তুমি তার দিকে ঠোঁট না লাগাতে পারলো, তুমি তার দিকে মুহাব্বতের নজরে দেখেছো, আর ওই নজরে নজর যখন মিলে গিয়েছে, তোমার গুনাহগুলো সে টেনে নিয়েছে। কি বললাম? এখানে আওয়াজ করো না, চুপ করো, একদম আওয়াজ করবে না এখানে। কি বললেন? আপনার এই গুনাহগুলো আপনার চুমার মাধ্যমে, আপনার নজরে, তার দিকে নজর দেওয়ার মাধ্যমে ওই গুনাহগুলো আপনার কিনে নিল, আপনার সে চুষে নিল। এই কারণে আমাদের গুনাহগুলো সে নিয়ে কালো হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ওই পাথরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, আমার হাবিবের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই পাথরকে চুমা করার সময় পাথরকে বলছে, হাজরে আসওয়াদ, তুই কি মনে করিস তুই জান্নাতি কালো পাথর, তুই জান্নাতি পাথর বলে তোকে চুমা করছি? না 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 না, যে রাসূলুল্লাহকে আমি আমার জান্নাত মনে করি, যে রাসূলুল্লাহর প্রেমে আমি বিভোর, যে রাসূলুল্লাহকে আমার জানের থেকে বেশি ভালোবাসি, যে রাসূলুল্লাহকে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি, পৃথিবীতে আল্লাহর পরপরই যাকে আমি মর্যাদা দিয়েছি, সেই রাসূলুল্লাহ তোকে চুমা করেছিল। আর সেই কারণে আজ আমার রাসূল আমার কাছে নাই, আমার অন্তরে ব্যথা, অন্তরে কষ্ট, রাসূলুল্লাহর প্রেমের কারণে আমি আজ তোকে চুমা দিচ্ছি। কথা বলবেন না? এখন আপনারা বলেন, আমার নবী বললেন ওর দিকে তাকিয়ে থাকলে সব আছে, জান্নাতি একটি পাথর, আর নবী বলেছেন আমি নিজেই জান্নাত, আমাকে মানবে জান্নাতে যাবে, আমাকে অমান্য করবে জাহান্নামে যাবে। তাহলে সেই রাসূলুল্লাহকে মহব্বত করবেন। রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছে, আল্লাহর নবীর রওজা শরীফটা আমাদের জন্য একটা পবিত্রতম স্থান, আমাদের জন্য একটা মহব্বতের জায়গা। হিন্দুস্তান থেকে মানুষ যায়, দূরে বসে
ওই সবুজ গালিচা, সবুজ গম্বাদের দিকে তাকিয়ে তাকিয়ে অন্তরটা জোড়ায়। বাংলাদেশের মানুষ চায় ওই সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তাদের অন্তরটা জোড়ায়। আমার পাকিস্তান, বিশ্বের 200 দেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে হজ পাকে যায়, রসুলের রওজা জিয়ারত করতে যায়। যখন দূর থেকে বসে বসে আমার রসুলের রওজার দিকে তাকিয়ে থাকে, আমার রসুলের রওজার দিকে তাকিয়ে তাদের অন্তরের ব্যথা, তাদের অন্তরগুলোকে শান্ত করে। ও মুসলমান, আপনার ব্যতিব্যস্ত জীবন, আপনার কষ্টের জীবন রসুল্লাহর কাছ থেকে যখন ফিরে আসেন আপনি শান্তি পেয়ে যান। তাহলে বলুন, ওই রসুল্লাহ রওজা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে যেটাকে আজ আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মানুষ, নবী প্রেমিক, নবীর আশিকগণ, ওলি প্রেমিক, আল্লাহ নবী আহলে সুন্নাহ ওয়াল জামাআত প্রেমিক মানুষ যারা, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রওজা শরীফকে মহব্বত করছে আর সেই রওজাকে ভেঙে ফেলার কথা বলছে, গোটা দিচ্ছে। ওই গুট্টা দেওয়ার পরে বলছে এই জায়গায় যে বুড়া মানুষটা শুয়ে আছে, নাসিরউদ্দিন আলবানী সে বলছে এই জায়গায় যে বুড়া মানুষটা শুয়ে আছে, এই মানুষটাকে যদি হাড় হাড্ডি গুড্ডিগুলো হাড় কার হয়, মৃত ব্যক্তির না জীবিত ব্যক্তির? একটু আওয়াজ দিয়ে বলেন, মৃত ব্যক্তির হাড় হাড্ডি হয় না জীবিত ব্যক্তির? এই যারা কবরস্থানে কবর খোলেন, কবর খুঁড়তে যারা যান, এরা হাড় হাড্ডি গুলো পায়, মৃত থাকে না জীবিত থাকে? তাহলে তার আদর্শ কি, তার আকীদা হলো রাসূলুল্লাহ মৃত। তো শোনেন, আজ যদি বলেন মুনাজারার কথা, মুনাজারা করব। আজ যদি বলে বাহাসের কথা, বাহাস করব। আজ যদি বলে চ্যালেঞ্জ গ্রহণ করার কথা, চ্যালেঞ্জ গ্রহণ করব। বিশ্বের, আরে শুধু আপনারা হাওড়া কেন, আমরা বিশ্বের আলেম ওলামাদেরকে, তাদের ওই জাহেল মার্কা আলেমদেরকে আমরা চ্যালেঞ্জ করে থাকি। আজ যদি বলেন আমাদের সাথে মুনাজারা করবে, মুনাজারায় রাজি আছি। যদি বলেন বাহাস করবেন, বাহাসে রাজি আছি। তবে একটা শর্ত আছে, আমরা কোনো বেঈমানের সাথে মুনাজারা করি না। বেঈমানের সাথে মুনাজারা করব, তাকে বেঈমান হিসাবে দেখে আমি মুনাজারা করব, মুসলমান হিসাবে মুনাজারা করব না। আজ যে সমস্ত ব্যক্তিদের কথা আমি বলছি, আমি চ্যালেঞ্জ করলাম, এদের বাপ দাদারা আইজুল খোয়াইসের বাচ্চারা যারা পূর্বপুরুষ চলে গিয়েছে, আজও পর্যন্ত তারা নিজেদেরকে মুসলমান প্রমাণ করতে পারেনি। আমি বলবো মুনাজারা পরে হবে, বাহাস পরে হবে, মুলাকাতা পরে হবে, তোমার সাথে ডিবেট পরে হবে। সর্বপ্রথম তুমি নিজেকে মুসলমান প্রমাণ করে দেখাও। কথা বুঝলেন না? যে বলে রাসূলুল্লাহ মরে মাটির সাথে মিশে গিয়েছে, সে কিসের মুসলমান? যে বলে শয়তান রাসূলুল্লাহর থেকে বেশি জ্ঞানী, সে কিসের মুসলমান? যে বলে নবীর নুতফা দ্বারা, নাপাক পানি দ্বারা সৃষ্টি, তারা কিসের মুসলমান? যে বলে নবীর সিক্স প্যাক ছিল, সে কিসের মুসলমান? যে বলে নবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের সকল মুসলমানদের মা, যার সম্পর্কে ইনটেক ভাষা ব্যবহার করেছে, সে কিসের মুসলমান? 7 বছর বয়সে হযরত আলীউল মুর্তজা ঈমান এনেছে, সেই আলীকে বলেছে মদখোর, সে কিসের মুসলমান? যে আলীকে বলতে পারলো মদখোর, মদ খেয়ে নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যেত, মসজিদে হারামে নামাজ পড়তে যেত। তারা এই ভাষাগুলো ব্যবহার করেছে। এখন আপনারা বলুন, তাদের সাথে আকীদাগত কোনো বাহাস চলবে না, ডিবেট চলবে না। সর্বপ্রথম তারা নিজেদেরকে মুসলমান প্রমাণ করুক। আমার কথা হয়তো অনেকে বুঝতে পারছেন না। এ কথাগুলো আপনার জীবনের থেকে দামি, আমার জীবনের থেকে দামি। পৃথিবী যদি একদিকে রাখা হয়, আমার গর্দানে যদি ছুরি বসিয়ে দেওয়া হয়, আমাকে যদি বলতে বলা হয় এই কথাটা আপনাকে বলা যাবে না, আর যদি বলেন আপনার গর্দানে ছুরি বসিয়ে দেবো, আলহামদুলিল্লাহ, একটা জীবন নয়, লাখো জীবন, কোটি জীবন, বারবার আমি ছুরির নিচে শুতে রাজি আছি, বারবার আমি এইরকম চ্যালেঞ্জ নিতে রাজি আছি। কিন্তু রাসূলুল্লাহকে যদি কেউ মৃত বলে, আমি সেটা বরদাস্ত করব না, সেটা আমি কখনো বরদাস্ত করবো না। বললো এই যে বুড়া মানুষটা শুয়ে আছে, কত বলবো? এরকম বললে আমরা 1 মাস বলতে পারি। আল্লাহ নবী সম্পর্কে কি বলছে? রাসূলুল্লাহ যে শুয়ে আছে, এই বুড়া মানুষটা, এরা হাড় হাড্ডি গুড্ডিগুলো তুলে নিয়ে আরব সাগরে ফেলে দিলে মানুষ শিরক বেদাত থেকে বেঁচে যেত। কাদের বলল? আপনি হিন্দুস্তানের মানুষ, শিবপুরের মানুষ, হাওড়ার মানুষ, পাকিস্তানের মানুষ, বাংলাদেশের মানুষ, সিরিয়ার মানুষ, ইয়ামানের মানুষ, তুর্কির মানুষ, বিশ্বের
সকল দেশ থেকে মানুষ যায় রাসূলুল্লাহ রওজার দিকে তাকিয়ে তাকিয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকা বলে, হাত তুলে মোনাজাত করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে দেখুন। এই কথাগুলো বলে, এইগুলো আমরা শিরক করি। ইয়া নবী বললে শিরক হয়ে যায়, বিদআত হয়ে যায়, আমরা মুশরিক। আল্লাহ নবীকে সালাম দিলে আমরা হয়ে গেলাম মুশরিক। হে মুসলমান, আপনারা বলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে হাত তোলাকে শিরক বলে, বিদআত বলে, জাহান্নামী বলে, আমরা শিরক করলাম, বিদআত করলাম, জাহান্নামী হয়ে গেলাম। তাহলে আপনারা বলেন রাসূলুল্লাহর প্রেমে সাহাবায়ে কেরাম কেমন শিরক করেছিলেন, কেমন বিদআত করেছিলেন, আল্লাহর নবীকে কেমন তাজিম করতেন? আপনি কিভাবে প্রমাণ করব? কত প্রমাণ দেব? রাসূলুল্লাহর থুতু মোবারক, আমার থুতু আপনারা খেতে পারবেন? কি বললাম? নাকের ময়লা। কি বলা হয়েছে? আপনার পরিধেয় বস্ত্র, যে জামা কাপড় পরে আপনি নামাজ পড়েন, এই কাপড়ে আপনি নাক মুখ মুছতে পারবেন না, নামাজ মাকরুহ হবে। কি বললাম? নামাজ খারাপ হবে। তাহলে রাসূলুল্লাহর ব্যাপারটা কি? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী আমার যখন ওযু করতেন, যখন আল্লাহ নবী মুখ থেকে থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম কাড়াকাড়ি করতো, নাকে মুখে চোখে লাগাতো, তারা মুখে লাগাতো, তারা মুখে মণ্ডলে মুসাহ করতো, শরীরে লাগাতো। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো তোমরা এমন করে কেন করছো, তখন তারা বলতো আমরা এই কারণে করছি, রসুলের প্রেম। রসুলের গায়ে থেকে যখন বার হয় এটা মুস্কাম্বরের গন্ধ পাই। আমাদের মতো আমার রসুলের গা থেকে গন্ধ আসে না। আমাদের মতো আমি আপনাদেরকে বলতে চাই, যারা বললো রসুলের গা দিয়ে গন্ধ বার হয়, আমার আপনার গা দিয়ে যেমন গন্ধ বার হয়, রসুল্লাহর গা দিয়ে সেই রকম গন্ধ বার হয়। আমি নাম নিয়ে কথা বলছি। এই মুরদুদ শয়তান, এই মুরদুদ শয়তান যে বর্ধমানে বসে কিছুদিন আগে জাহান্নামের কুত্তা হয়ে মারা গিয়েছে, এই গোলাম শয়তান, গোলাম আহমদ মুর্তজা, সে বলেছিল আমার আপনার গা দিয়ে যেমন ঘামের গন্ধ বার হয়, রাসূলুল্লাহর গা দিয়ে সেই রকম ঘামের গন্ধ বার হয়। আমি নিজেই সেই স্টেজে ছিলাম, আমার সাথে ঝামেলা হয়েছিল। এই শয়তানের সাথে 3 বার মোনাজারা চ্যালেঞ্জ হয়েছিল, 3 বারই আসেনি। একটা বার ছিল মিডিয়া বুরুজের খাজা পার্ক বলে একটা জায়গা আছে সন্তোষপুরে আকড়ার দিকে। ওই খাজা পার্কে দীর্ঘ 17 বছর প্রোগ্রাম করেছিল। 18 বছরের মাথায় আমার সাথে মোলাকাত হয়েছিল, সেখানে মোনাজারা চ্যালেঞ্জ করেছিলাম। সে মারা গিয়েছে জাহান্নামের কুকুর, আজও পর্যন্ত সে কখনো আমার সাথে মোনাজারায় বসেনি। আজ আপনারা বলেন যে রাসূলুল্লাহর শানে বলতে পারে যে রাসূলুল্লাহর গায়ে থেকে দুর্গন্ধ বার হয়, সে রাসূলুল্লাহর উম্মত হতে পারে? আম্মা আয়েশা রাসূলুল্লাহ, আমি বলবো যাদের এখনো পর্যন্ত রক্তে যাদের এখনো পর্যন্ত জাজবাত তৈরি হয় নাই, আর যাই হোক রাসূলুল্লাহর উম্মত সে কখনো হতে পারেনি। এখানে যারা বসে আছেন, যাদের মধ্যে রাসূলের প্রেম এখনো তৈরি হয় নাই, আমার কথায় যারা সহমত হতে পারেন না, আমি বলবো এখনো পর্যন্ত আপনারা পূর্ণ মুমিন মুসলমান হতে পারেন নাই। তার কারণ আমার প্রতিটি কথা হাদিস মোতাবেক, আমার প্রতিটি কথা শরীয়ত মোতাবেক, আমার প্রতিটি কথা সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক, আমার প্রতিটি কথা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কথা। তাহলে হাদিস কোরআন থেকে কথা বলার পরে যখন আপনার ভালো লাগে না, হাদিস কোরআন থেকে আলোচনা করার পরে যখন আপনার গায়ের রক্তটা টকবক করে ফোটে না, আপনি রাসূলের উম্মত হতে পারলেন না। আজ বলল যে আমার গায়ে যেমন গন্ধ বার হয়, ভাষা ব্যবহার করছে, আমি জলসা করছি, জলসা করার পরে আমি বাড়িতে গেলাম, আমার গেঞ্জিটা ঘেমে গিয়েছে, এই গেঞ্জিটাকে নিয়ে আমি যখন প্রমাণ দেব, আমি সাঁকরাইলের একটা জায়গা আছে স্টার স্পোর্টিং ক্লাব 3 কপাটিপুল, এই জায়গায় ওই ময়দানে বলেছিল আজ থেকে 7-8 বছর কিংবা একটু বেশি হবে, বছর 10 হতে পারে। ওই জায়গায় বলেছিল যে আমাদের গায়ে যেমন ঘাম, রাসূলুল্লাহর গায়ে তেমন ঘাম, আমাদের সাথে রাসূলুল্লাহর কোনো পার্থক্য নাই। এমন বলছে যে আমার ঘামটা, আমার এই গেঞ্জিটা খুলে যদি আমি বাড়িতে জলসা করে যাওয়ার পরে আমার স্ত্রীকে ছুঁড়ে দিয়ে বলি নাকে নাও, সে নেবে না, বলবে দুরহা হতচ্ছাড়া, তোর গায়ের দুর্গন্ধ আমি কেন নিতে যাব। ঠিক তদ্রূপ রাসূলুল্লাহর গায়েতে ওই রকম দুর্গন্ধ বার হতো। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। হাদিস কি বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, আম্মা আয়েশা বলছেন আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে ফিরলেন। আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে ফিরেছেন। আল্লাহর নবীর গা দিয়ে, শরীর মোবারক দিয়ে, জিসম মোবারক দিয়ে চুইয়ে চুইয়ে ঘাম আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ,
উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহ, আসুন আসুন বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা, পানি দাও। وعلى آل سيدنا और किसके लिए महफिल कौन सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है, ओ हाशिमी मक्की, ओ हाशिमी मक्की मदनी उलवी है। सब मिलके बोलिए, ओ मेरा नबी, मेरा नबी है। रसूल के যারা যারা मोहब्बत করেন সবাই বলুন, ও मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मनसूख है जिससे वरफअना लक जिक्रक। কি বললেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। এই শব্দের অর্থ কি? নবী, আপনার জিকিরকে আমি শানকে মর্তবাকে উঁচু করেছি। আবার কথা, আল্লাহ কা ফরমান আলম নশরাহ লাকা সদরাক, मनसूख है जिससे वरफअना लक जिक्रक। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, और मेरा नबी, सब मिल के बोलिए, और मेरा नबी, मेरा नबी है, और सच नबी, अच्छे नबी, प्यारे नबी है, और मेरा नबी। যে কথা বলছিলাম কোথায় বললো? আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহর নবীর থেকে শরীর থেকে আমি ঘাম মোবারক বোতলবদ্ধ করছি, বোতলের মধ্যে শিশির মধ্যে ঢুকাচ্ছি। বুখারীর বয়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু, বুখারীর রিওয়ায়াত, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর শরীর মোবারক থেকে ঘাম মোবারক গুলো শিশির মধ্যে লিপিবদ্ধ করছেন, শিশির মধ্যে একত্রিত করছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এ হলো কাজকর্মেতে আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, আয়েশা শিশির মধ্যে কেন ঢুকাও আমার ঘামগুলো? ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার মহিলারা, মক্কা মদিনার বিবাহের নবাসীরা তারা তাদের বিবাহের সময়ে খুশবু ব্যবহার করা অর্থ থাকে না। গরিব মানুষ তাদের ওই বিবাহের মজলিসে আমি এই ঘামগুলো পরিবেশন করার জন্য পাঠাই। তার কারণ ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে মুস্ক আম্বরের গন্ধ বার হয়, আপনার পাসিনা থেকে মুস্ক আম্বরের গন্ধ বার হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাচ্চার মাথায় হাত দিলে 3 দিন পর্যন্ত সেই বাচ্চার মাথা থেকে মুস্ক আম্বরের গন্ধ বার হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি কোন রাস্তা দিয়ে চলে যেতেন 3 দিন পর্যন্ত সেই রাস্তায় মুস্ক আম্বরের গন্ধ বার হতো। তারপর পরই যত ব্যক্তি সেই রাস্তা দিয়ে যেত বুঝতে পারতো রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে চলে গিয়েছে। আমি আপনি প্রস্রাব পায়খানা করলে মানুষ পালিয়ে যাবে, কুত্তাও পর্যন্ত পালিয়ে যাবে। আল্লাহর নবী যেখানে প্রস্রাব পায়খানা করতেন মাটি ফাঁক হয়ে যেত, বুখারীর হাদিস। আল্লাহর নবী যখন পায়খানা করতেন মাটি ফাঁক হয়ে যেত। প্রস্রাব পায়খানা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গাটা এসকেলেটরের মতো দুই জায়গা থেকে, দুই দিক থেকে এসে বন্ধ হয়ে যেত। সেই জায়গা থেকে দীর্ঘ কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে 7 দিন, কেউ কেউ বলেছেন 40 দিন পর্যন্ত মুস্ক আম্বরের গন্ধ বার হতো ওই জায়গা, ওই মাটির মধ্যে থেকে। আল্লাহর নবী যখন প্রস্রাব করার পায়খানা করার প্রয়োজন পড়েছে রাস্তায়, গাছকে ডাক দিয়েছে, গাছ ডালে হেলেছে, বামে হেলেছে, সামনে পিছনে হেলে এমন শিকড় সহ উঠে আল্লাহর নবীকে ঘিরে নিয়েছে। আল্লাহর নবী সেখানে কাজ করেছেন, আবার গাছ আপন জায়গায় চলে গিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে এই সমস্ত কথাগুলো। তাহলে সেই রাসূলুল্লাহকে যে বলল আমার মতো মানুষ, যে রাসূলুল্লাহকে মৃত বলল
হাড় হাড্ডি গুড্ডিগুলো তুলে আরব সাগরে ফেলে দিলে আমি আপনি শিরক শিরক বেদাত থেকে বেঁচে যাব, এই রকম কথা যারা বলতে পারে সেই সমস্ত ব্যক্তি আজ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। এই হিন্দুস্তানে শিবপুরে, আপনার হাওড়াতে, মেদিনীপুরে, হুগলিতে, বর্ধমানে, দিনাজপুরে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ২৪ পরগনা, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে এই জুলখায়সার বাচ্চারা, আর তামিমির গোত্রের এই জুলখায়সার বাচ্চারা ঢুকে গিয়েছে। আজ বর্তমান সময়ে তারা আপনার আমার ঈমান নষ্ট করছে। আজ 1811 হিজরিতে নজদের শহরে বর্তমান সাহেব এখন নজদ বলে আর কোনো গুগলে সার্চ করলে পাবেন না। কি বললাম? নজদ বলে কোনো জায়গায় গুগলে সার্চ করলে পাবেন না। এখন নাম হয়ে গেছে আবুধাবি। কি নাম? কেন নাম চেঞ্জ করলো? এই শয়তানের বাচ্চারা চেঞ্জ করেছে। কেন চেঞ্জ করেছে? যে আল্লাহ নবী এই নজদ সম্পর্কে অভিশাপ দিয়েছে, অভিসম্পদ দিয়েছে, অভিসম্পদ করেছেন ওই জায়গা সম্পর্কে, নজদ সম্পর্কে। এই জন্য এরা হিকমত ব্যবহার করে বুদ্ধির সাথে নামটাকে পরিবর্তন করে দিল। শোনেন, যে রসুলের প্রেম করে, যার মধ্যে রসুলের প্রেম আছে, যে নজদ, সেই আপনার আবুধাবি, এটা বুঝতে তার অসুবিধা। কি বললাম? এই মোদী সরকার ভারতবর্ষের বিভিন্ন জায়গার নামকরণ চেঞ্জ করছে, চেঞ্জ করে দিচ্ছে। কোথায় প্রয়াগরাজ, কোথায় এরাজ, কোথায় সিরাজ, কোথায় সীতা, কোথায় রাম, কোথায় শিব, এই করতেই আছে। আর বলেন আপনারা, মোগল সারা স্টেশনকে নাম চেঞ্জ করে দিয়েছে। আপনি আমি যতদিন বেঁচে থাকবো মোগল সারাকে কি আমরা দীনদয়াল হিসাবে চিনবো? আপনি দীনদয়াল বললেও মাঝে মধ্যে মনে হবে যে ওটা মোগল সারা ছিল না। তো আজ এসে আশিকের রাসূল এই হিন্দুস্তানের শিবপুরে থাকতে পারে। ওই নজদটা, নজদ হাদিস শরীফে যার কথা এসেছে, যেখান থেকে শয়তানের সিং বার হবে। 1811 সালে, 1811 হিজরিতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মাদের এই প্রেতাত্মা, আব্দুল ওয়াহাব নজদির ওই প্রেতাত্মা আজ সেখান থেকে চলে আসলো এই হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দে চলে এসেছে। এই নজদ থেকে তাদের প্রেতাত্মারা বাংলাদেশে চলে এসেছে, তাদের প্রেতাত্মারা আপনার পাকিস্তানের লাহোরে চলে এসেছে। এমন করে রন্ধ্রে রন্ধ্রে মানুষকে বেঈমান করে যাচ্ছে। মনে রাখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা যতদিন পর্যন্ত আছে, কংক্রিটের মতো আপনাদের পিছনে দাঁড়িয়ে আপনাদের ঈমান হারা হতে দেবে না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি রাসূলের প্রেম করব। তলবারের নিচে যদি শুয়ে যাই, তারপরেও যদি বলে রসুলের প্রেম করা যাবে না, এক ছাড়া হাজার জীবন উৎসর্গ করতে চাই, রসুলের প্রেম ছাড়া আমরা বঞ্চিত হতে চাই ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরকে সব সময় বয়ান করি, তারপরেও আপনারা মানে কি বয়ান, হাদিস ও কোরআনের বয়ান, রসুলের প্রেমের সুধা এমন একটা বিষয়, যত বলি তত ভালো লাগে। লাগে কি না? সূরা ফাতিহা প্রতি ওয়াক্তে পড়েন কি পড়েন না? প্রতি ওয়াক্তের নামাজে, প্রতি রাকাতের নামাজে পড়েন কি পড়েন না? লা সালাতা বিফাতিহাতিল কিতাব। কি বললাম? যে ফাতিহা ছাড়া কি কোনো নামাজ আছে? অহুয়া সালাতু বিফাতিহাতি লা ফাতিহাতা ওয়া বিহাস সালাত। সালাতের মধ্যে যদি ফাতিহা না হয়, ফাতিহা যদি না থাকে, সে নামাজ নামাজই নয়, সে নামাজ হবে না। অতএব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের পিছনে পড়লে আপনাকে সুখত করতে হবে, আপনাকে চুপ করে শুনতে হবে। কি করতে হবে? আপনাকে চুপ করে শুনতে হবে। তা বলুন, আপনি ফজরে পড়ছেন, জোহরে পড়ছেন, আসরে পড়ছেন, 10 বার পড়ছেন, মাগরিবে 10 বার পড়ছেন, এশায় 10 বার পড়ছেন, এমন করে সারাটা জীবন পড়ছেন। একটা মানুষ উঠে দাঁড়িয়ে বলতে পারবে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? বলতে পারবেন? কেন? যত পড়বেন তত ভালো লাগবে। আমি যত বড় ইমাম হই, যত বড় মুফতি হই, যত বড় মুহাদ্দিস সাহেব হই, যত বড় খতিব হই, যত বড় মুফাসসির সাহেব হোক না কেন, আল্লাহ মতো সাত হোক, যত বড়ই কিছু হোক না কেন, আমি যদি সূরা ফাতিহা ছাড়া সূরা রহমান, সূরা ইয়াসিন, বড় সূরা সুন্দর করে তিলাওয়াত করে, আব্দুল বাসিতের থেকেও যদি সুন্দর তিলাওয়াত করে পড়ি, আপনারা কেউ নামাজ পড়বেন? সূরা ফাতিহা ছাড়া পড়লে কেউ পড়বেন না। কেন পড়বেন না? সূরা ফাতিহাটা এমন একটা সুধা আছে তার মধ্যে, আর আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে সূরা ফাতিহা এত পড়েন, তারপরেও কিন্তু আপনাদের মধ্যে আশা মেটে না। ঠিক তদ্রূপ রসুলের বাণী, আমার রাসূলুল্লাহর মহব্বতের কথা সারা জীবন বলবো, তারপরেও আমার জলসায় এমন করে ভিড় করবেন আপনারা। আজ আমার সাথে আপনারা তো, আজ তো নতুন নয়,
আমি আজ এখানে এসেছি, কিন্তু দীর্ঘ বছর পূর্বে থেকে আপনাদের বক্তা, আমন্ত্রিত বক্তা হিসেবে আসতাম। বর্তমান সময়ে আপনাদের মোল্লাপাড়ার এই এলাকার মানুষ আমার সাথে জলসায় যায়, মানুষ কিভাবে ঢল নামে এসে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করে, রাস্তা ভরে থাকে। যখন স্টেজে ঢুকি আমি ঢুকতে পারি না, এমন অবস্থায় শুধু একটাই মাত্র কারণে, আমার কোনো কারিশমা নেই, আমার কোনো ক্ষমতা নাই, আমি রসুল প্রেম করি, এটাই আমার কারিশমা। আমি রসুলকে ভালোবাসি, আর এই রসুলের ভালোবেসে আমরা যেতে চাই। রাজি আছেন না? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। তো রসুলের প্রেমের বয়ান কখনো করে শেষ করা যায় না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। দরুদ শরীফ পড়ুন।